এই সময়টাতে অনেকেরই হচ্ছে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। আর কাশি একবার শুরু হলে থামতে চায় না, ঘুমোনো তো যায় না, উল্টে পাশে যে ব্যক্তিটি থাকে তারও ঘুমের ব্যাঘাত ঘটে। আর এই কাশির হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি একটি নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে একটি উপাদান। আর এটা সেবন করলে খুব তাড়াতাড়ি কাশির হাত থেকে রেহাই পাওয়া যায়। আর এই উপাদানটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কতগুলো জিনিস। এখানে নিয়েছি আমি যষ্টি মধু, এটা আছে কাবাব চিনি, দারচিনি, এক টুকরো আছে আদা, আর কতগুলো লবঙ্গ, আর নিয়েছি কতগুলো তেজপাতা আছে। প্রথমে এগুলোকে আমি গোটা জলের মধ্যে একটু ধুয়ে নেব পরিষ্কার করে। আর কাবাব চিনি আর এই যে যষ্টি মধুটা নিয়েছি, এগুলো যে দশকর্মার দোকান যেখানে সব পুজোর সামগ্রী পাওয়া যায় ওইখানে পেয়ে যাবেন। এখন একটা আমি যে ডেচকি নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেব। আমি কাপ মেপে মোট 5 কাপ জল দিয়ে দেব। আমি এখানে 5 কাপ জল দিয়েছি। এবারে যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, আর কাবাব চিনি, যষ্টি মধু, আর এই যে আদাটা নিয়েছিলাম এক টুকরো, এটা 1 ইঞ্চি মতন, এই আদাটাকে আমি একটু থেঁতে নিয়েছি। এরকমভাবে একটু থেঁতে নিয়েছি যাতে করে এর থেকে ভালোভাবে কষটা বেরোয়। এখন এগুলোকে ফুটাতে দেব। ফুটিয়ে এটাকে হাফ করে নিতে হবে। মানে যতটুকু জল দেব তার ফুটিয়ে ফুটিয়ে এটাকে হাফ করে নিতে হবে। আর এই ফুটিয়ে এটাকে হাফ করে নিলে এটাকে অন্তত দিনে 3 বার থেকে 4 বার, 3 থেকে 4 বার এটাকে খেতে হবে চায়ের মতো করে। আর একদিনে খুব তাড়াতাড়ি রেহাই, কাশি অনেকটা কমে যায়। আর একদিনে যদি কাশি না কমে তাহলে 2 দিন অন্তত খেতে হবে একই উপায়ে এরকমভাবে বানিয়ে। এতে দেবে কাশি খুব তাড়াতাড়ি কমে যায়। এখন দিয়ে দিচ্ছি 10টা তুলসী পাতা। তুলসী পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তুলসী পাতাটাও একসঙ্গে দিয়ে দেওয়া যায়, আমি একটু পরে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকেরই হয় কাশি শুরু হলে আর থামতে চায় না, কাশতে কাশতে দেখবেন পেট ব্যথা হয়ে যায় বা ঘুমেরও ব্যাঘাত ঘটে। আর এই কাশির জন্য খুব তাড়াতাড়ি এটা কিন্তু সেরে যায়। এখন একটা কাপের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। বাচ্চাদের অনেক সময় হয় কি দোকানের কফ সিরাপ কিনে খাওয়ালেও তাতেও দেবেন কাশিটা সারে না। আমি বাকিটা আবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এটা যতবার দিনে খাওয়া হবে ততবারই হালকা একটু গরম করে নিয়ে তারপরে খেতে হবে। আর এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে, সবারই কাজ হবে। এখন যে কাপেটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছিলাম 1 কাপ, এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে নিচ্ছি। মধুটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। আর এইটা যতবারই খেতে হবে ততবারই কিন্তু একটু হালকা গরম করে নিয়ে খেতে হবে, হালকা গরম থাকতে থাকতে খেতে হবে। এতে করে খুব ভালো কাজ দেয়। আর আজকের এই উপাদানটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনারা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি কাশির জন্য কাজ হয়। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।